নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল অথচ খেতে কিন্তু দুর্দান্তই হয়েছে। তো দেখুন এখানে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল্প তেলের মধ্যে রান্না হবে আজকে। তো দেখুন কিভাবে অল্প তেলের মধ্যেই এতটা সুস্বাদু রান্না হয় সেটা আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন এখানে অল্প তেলের মধ্যে মাছগুলোকে প্রথমে একটু একটু করে ভেজে নিচ্ছি। তো এখানে মাছ কয়েকটা আমি দিয়ে দিয়েছি, যে বাকি কয়েকটা আছে এগুলো সবগুলো কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ওই তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে গেছে, আবারও অবশিষ্ট একটু তেলও আছে। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান, যেহেতু বাচ্চারাও খাবে। তো আমি এখানে দুটো লঙ্কা দিয়ে রান্না করছি। তো বন্ধুরা দেখুন এখন আমি এই যে কাঁচা টমেটো আর এখানে যে আলু, তো এখানে দুটো আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। তো এখানে আলুগুলো যেরকম পাতলা করে কেটে নিয়েছি, সেরকম টমেটোগুলো কিন্তু একই রকম পাতলা করে কেটে নিয়েছি, সেই দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে আলু আর টমেটোগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মানে কতটা ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটুখানি ভেজে নেওয়ার পরই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। এখন আরও ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ভাজতে ভাজতে কিন্তু টমেটোগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দেখুন এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো চামচের, আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এই ধনে গুঁড়োটা কিন্তু সেই স্পেশাল মশলা। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো বন্ধুরা ধনে গুঁড়ো আমি বলেছি এর আগে, আমি আপনাদেরকে দেখিয়েছি যে আচারের যে ধনে গুঁড়োটা সেটা কিন্তু সব কাজেই ব্যবহার করা যায়, সমস্ত রান্নার মধ্যে প্রায় দেওয়া যায়। আর এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো 1 চামচ পরিমাণ এখানে আদা বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এর জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারণ এখানে যেহেতু শুকনো মশলা ব্যবহার করেছি, তাই অবশ্যই কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আপনারা নিজেরাই দেখেছেন কতটুকু তেল দিয়ে রান্নাটা হয়ে গেল, অথচ দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো এটা কিন্তু বেশি ঝোল করব না, তো জল কিন্তু আমি অল্পই দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আর এখানে আলু আর টমেটো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখুন এখন লবণ যতটুকু দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দিলাম আমি এখানে জল। তো এখন এটাকে ভালো করে জলটাকে জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। তো আপনারা জানেনই যে কোনো রেসিপি আপনারা যদি মানে জলটাকে ফুটিয়ে নেন ভালো করে, তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু দুর্দান্তই বেড়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে জলটা কিন্তু ফুটে উঠেছে, 2 থেকে 3 মিনিট কিন্তু টকবক করে ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন একটুখানি নেড়ে চেড়ে এখানে আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের সঙ্গে মিশে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু আমি জাল করার পর কিন্তু এটা নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন এই গরমে অল্প তেলের মধ্যেই কীভাবে মানে সুস্বাদুর একটা রান্না তৈরি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করতে। তো যারা পুরো শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।